জুলাইখা একদিন কি করছে, সূরা ইউসুফ কোরআনের যত গল্প আছে সবচেয়ে চমৎকার গল্প কোনটা? ইউসুফ আলাইহিস সালামের গল্প। আহসানুল কসাস বলা হয়েছে কোরআনের শব্দ এটা। সবচেয়ে চমৎকার গল্প, কারণ গল্পের বাঁকে বাঁকে আমাদের জন্য শিক্ষণীয় ব্যাপার। খালি আপনাদেরকে গল্প চটি গল্প শোনানো মাকসাদ না, ওই গল্পের বাঁকে বাঁকে আমাদের জন্য শিক্ষণীয় ব্যাপার আছে, এই জন্য এটা চমৎকার গল্প। জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামের উপর পাগল হইয়া নানান ভাবে চেষ্টা করছে, অফার দিছে, কাম হয় না। শেষে একদিন কি করছে, কাজের মেয়েরে দিয়া আন্দর মহলে পাঠাইছে, করে লয়ে ওখানে যাবি। একদম 7 রুমের ভিতরে, একেবারে ভিতরে জুলাইখা ঢুকছে। কাজের মেয়েরে বইলা দিছে, আমি ঢুকার পর দরজাগুলা সব বাহির থেকে লাগাইয়া দিবি, যেন ইউসুফ দৌড়াইয়া যায় দরজাও না খুলতে পারে। কি বুদ্ধি করছে বেডি, দেখছেন নি? সব দরজা বাদিরা বাহির থেকে লাগাইতে লাগাইতে 7টা দরজা লাগাইয়া আটকাইছে ইউসুফের ভিতরে, জুলাইখাও ভিতরে। জুলাইখা সামনে আগাইছে ইউসুফ আলাইহিস সালামকে ধরার জন্য, গুনাহ করবে। কোরআনে সূরা ইউসুফ 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন এই ঘটনাটা, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون জুলাইখা গেছে, وغلقت الأبواب, দরজা সব ক্লোজ। وقالت هيت لك, জুলাইখা বলল আসো, ওয়েলকাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম ফাইসা গেছে, বিপদ, অনেকগুলো বিপদ, 3টা বিপদ মৌলিক। 1 নম্বর বিপদ তো নিজে যুবক, এই খেয়াল করেন, নিজে যুবক গুনার এরকম সহজ সুযোগ পাইয়া এই গুনাহ থেকে নিজেদেরকে বাঁচানো, এটা এক বড় মুসিবত, যেহেতু নিজে যুবক। নবী বলে যে গুনার ইচ্ছা জাগতো না, বিষয়টা এমন না। আমাদের মধ্যে অনেকের মধ্যে ধারণা যে নবীদের বুঝি গুনাহ করার ইচ্ছাই জাগতো না, এই জন্য গুনাহ করে নাই। না, নবীদেরও গুনাহ করার ইচ্ছা জাগতো। এই জায়গায় নবীরা ফেরেশতাদের চেয়ে আগায়া। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। কেন? কারণ কোন ফেরেশতা গুনাহ করেন নাই। সূরা তাহরিম আয়াত 6, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কোন নবী আল্লাহর কোন নাফরমানি করেন নাই। এই ভাই, তুমি আর উঠতে পারবা না, যদি ওঠো আমি ক্যামেরা সরাই দেব। অনেকক্ষণ খেয়াল করছি, শুধুমাত্র দ্বীনি লিবাস আছে এই জন্য, ওই টয়লেট তো উঠাই দিতাম এতক্ষণ। তোমাদের এই ক্যামেরার কোনো আগ্রহ আমার নাই, আমার বিরক্ত লাগে এগুলা। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না নিজের ভিডিও নিজে করাইছি, কোনো রেকর্ড নাই। মাঝে মধ্যে ক্যামেরাম্যানরা ওই প্রত্যন্ত অঞ্চলে জায়গা আসার সময় একা একা গাড়ি পায় না, আসতে করে হুজুর একটু যদি নিয়ে যাইতেন, মেন রোডে নামাই দিতেন, আমাকে বাইরে মাপ চাই। তোর করলে একটু এহসান হয়, কিন্তু যদি কারো নজরে পড়ে ক্যামেরা লয়ে আমার গাড়িতে উঠতেছস, তোর একটা দলিল হয়ে গেল হুজুর ক্যামেরা লয়ে এসে মাপ চাই, ধোয়াও চাই। ভাই তুই রাত্রে ঘুমার, সকালে যাইস, আমার গাড়িতে ক্যামেরা উঠবে। তো কাজেই এটা আমাদের দিলের বাইরের কাজ, তারপরেও করতেছো। যদি পরিবেশ নষ্ট করো এটাও সরাইয়া দেবো, কিন্তু একদম মনোযোগ দিয়ে শুনবা, কারো মনোযোগ নষ্ট করবা না, আমার মনোযোগ নষ্ট করবা না। যদি এইরকম চিপা চাপা দিয়া চুরি চুরি করে করতে পারো করো, নাইলে বাদ দাও। আল্লাহ তাআলা বলেন বান্দারে
আমি বিচার দিবসের বিচারক নই, আমি তো বিচার দিবসের মালিক। আমি যদি বিচারক হইতাম বান্দা তুমি ফাইসা যাইতা, আটকায়া যাইতা। নামাজ পড়ো নাই, আমি বলতাম নিয়ম অনুযায়ী যাও যাও জাহান্নামে যাও। রোজা রাখো নাই, আমি বলতাম সিস্টেম মতো যাও যাও জাহান্নামে চলে যাও। কিন্তু আমি তো বিচারক না, আমি তো আজকে মালিক। বলে মালিক মানি, বলে যেখানে সংবিধান চলে না, নিয়ম চলে না। বান্দারে সারা জিন্দেগি তুমি একটা সেজদাও দাও নাই, কিন্তু ইমানটা নিয়ে যদি কবরে আসরে বান্দা, তো আমি আল্লাহ যেহেতু মালিক, তোমার জীবনের সব গুনাহ মাফ কইরা নিয়মের বাইরে সিস্টেমের বাইরে যায়া আমি সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তোমারে জান্নাত দিয়ে দিতে পারি। কেন? আমি যে মালিক। মালিকের কোনো সিস্টেম চলে না, যা ইচ্ছা মালিক তাই করতে পারে। কিন্তু শর্ত কি? শর্ত হইল ফাযকুরুনি আযকুরকুম। বান্দা তুমি দুনিয়ায় আমারে মালিক মনে করো, হাসরে আমি মালিক হইয়া তোমারে জান্নাত দিয়ে দিব। তুমি দুনিয়ায় মালিক মনে করবা আমেরিকারে, তো যাও তোমার জান্নাত তুমি আমেরিকার থেকে বুঝা লও। দুনিয়ায় মনে করবা ভারতকে মালিক, তো আল্লাহ বলবেন তোর জান্নাত তুই ভারত থেকে বুঝা লও। দুনিয়ায় সন্তান দরকার, তুমি যাও খাজার কাছে, তো আল্লাহ তোমারে বলবেন তুই তো আমারে সন্তানের মালিক মনে করস নাই, খাজারে মালিক মনে করছস। আজকে আমি তোর মালিক না, তোর জান্নাত তুই তোর খাজার থেকে বুঝা লও। ফাযকুরুনি আযকুরকুম। দুনিয়ায় তুমি আমাকে মালিক মনে করতে হবে, তখন হাসরে আমি তোমার মালিক হইয়া হতে পারে জীবনের সব গুনাহ মাফ করে আমি তোমারে জান্নাত দিয়ে দেব। চার শ্রেণীর মানুষকে ভালোবাসা আমি আল্লাহর জন্য জরুরি হয়ে যায়। কয় শ্রেণী? ইতিমধ্যে ওই চার শ্রেণীর মধ্যে আমরা অন্তর্ভুক্ত হয়ে গেছি। এক নম্বর, মালিক বলেন ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া। একজন আরেকজনকে ভালোবাসে আমি আল্লাহর জন্য, তো আল্লাহ বলেন তাদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য জরুরি হয়ে যায়। কাউকে দ্বীনের কারণে ভালোবাসলে তাকে বলে দেওয়া। তো এই জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি আপনাদের সবাইকে আল্লাহর জন্য ভালোবাসি। এটা তো সমাজে প্রচলিত, ঠিক আছে, কিন্তু হাদিসে নবী আলাইহিস সালাম শিখাইছেন অন্যভাবে। আমরা ওইটাই শিখবো, ওইটাই আমল করব। কেউ যখন বলে আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, তো তাকে বলে দেওয়া আহাব্বাকাল্লাহুল্লাযী আহবাবতানি লাহু। আরবি যে জানে পড়বে, না জানলে বলবেন যে আল্লাহর জন্য আপনি আমাকে ভালোবাসেন, ওই আল্লাহও যেন আপনাকে ভালোবাসে। বুঝে আসছে কথা? এক। দ্বিতীয় শ্রেণী, একজন আরেকজনের কাছে বসে আল্লাহর জন্য। এখানে কেন বসছেন? জিলাপি আসেনি, সিন্নি, খিচুড়ি, তাবারক কিচ্ছু নাই, তো এত রাতে বসে আছেন কেন? তো আল্লাহ বলেন ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাজালিসিনা ফিয়া। আমার জন্য যারা একসাথে বসে এদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য জরুরি হয়ে যায়। কয়টা গেল? তিন নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাজাওয়িরিনা ফিয়া। একজন আরেকজনকে দেখতে যায় আমি আল্লাহর জন্য। আপনারা আসছেন, আলেম ওলামারা আসবে, দেখবেন তাদেরকে। দেখেন বয়ান তো ইউটিউবও শোনা যায়, ঘরে শুয়ে শুয়ে শুনতে পারতেন না, তো এই মজলিসে আসছেন কেন? যে আলেমের চেহারার দিকে তাকায়া তাকায়া সামনে থেকে বয়ান শুনবো। এটাও আল্লাহর জন্য না, ব্যক্তিগত কোনো মাকসাদ আছে? আল্লাহর জন্য। তো আল্লাহ বলেন এদেরকে ভালোবাসাও আমি আল্লাহর জন্য জরুরি হয়ে যায়। চার নাম্বার, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাবাযিলিনা ফিয়া। আল্লাহ বলেন একজন আরেকজনের পেছনে খরচ করে আমি আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়ার কোনো মাকসাদ নাই। বললে আপনারা কি মনে করবেন জানি না। আমাদের আনিস ভাই দেখা হইলে আমার হাদিয়া দেয়,
এক বড় আজীব অভ্যাস ওনার, দেখা হইলেই হাদিয়া দেয়। আচ্ছা আমি কি ওনার ভোটার? তা আমারে হাদিয়া দেয় কি ভোট কেনার জন্যে? কিসের জন্যে? কিসের জন্যে? মহাব্বত, আল্লাহর কারণে মহাব্বত। তো এইরকম আল্লাহর জন্য যখন কেউ একজন আরেকজনকে আরেকজনের পেছনে খরচ করে, হাদিয়া লেনদেন করে, বিনিময় করে, তো আল্লাহ বলেন তাদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য জরুরি হয়ে যায়। বলে আমরা তো খাওয়াই নাই হুজুর, হাদিয়া দেই নাই। বলে সমস্যা নাই, আপনাদের পক্ষ থেকে মাদ্রাসাওয়ালারা চা খাইছে, হয়ে গেছে, কাম হয়ে গেছে। বলে আপনি খরচ করছেন নি? বলে হ্যাঁ আমি তো খরচ করেই আসছি, আমার তেল খরচ হয়েছে না, গাড়িতে গ্যাস খরচ হয়েছে না। তো পারস্পরিক খরচ পর্ব শেষ, এবার তৃতীয় পর্ব শুরু হয়ে গেলে হয়ে যায়, সেটা হলো আল্লাহর ভালোবাসা। আল্লাহ ওয়াদা করেছেন ইনশাআল্লাহ হয়েই যাবে ইনশাআল্লাহ। দোস্ত আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, আসলে লম্বা সময় কথা হয়েছে। আমাদের অত্যন্ত মহাব্বতের বড় ভাই আব্দুল লতিফ ভাই অত্যন্ত চমৎকার আলোচনা করেন। দুই ভাই দূর থেকে শুনলে অনেক সময় পেছ লেগে যায় যে কে আলোচনা করতেছে, কোন খান। জিজ্ঞেস করি, আমি আইসা জিজ্ঞেস করছি এরা কোন খান। আব্দুল বাসিত খান সাহেবের গলাটা একটু চিকন, ওনাটা একটু মোটা, কিন্তু আব্দুল বাসিত খান সাহেবের গলা যখন ভেঙে যায় তখন আবার একাকার হয়ে যায়। এই জন্য আইসা জিজ্ঞেস করছি কিরে ভাই এটা আবার কোন খান। তো আমাকে বলেছেন একজন যে এটা আব্দুল লতিফ খান। আচ্ছা মাশাআল্লাহ, ওনাদের ভঙ্গিটাই আলাদা, বয়ানের ঢংটাই আলাদা, উচ্চারণ সুন্দর, গলাও খুব দরাজ গলা, কণ্ঠ মাশাআল্লাহ। আল্লাহ আরো বরকত দান করে। ওই ছোট্ট আয়াত তিলাওয়াত করেছি, একেবারেই ছোট, কিন্তু এই ছোট আয়াতেরও আবার অর্ধেক কথা বলবো, অর্ধেক থাকবে। ফাযকুরুনি আযকুরকুম, সারা জীবনে আয়াত কত হাজারবার শুনছেন আল্লাহ জানে। ফাযকুরুনি, আমাদের কুমিল্লা নোয়াখালী অঞ্চলে পোলাপাইন এইটারে কেরাত বানায়, তিলাওয়াত একটা সুর আছে আমাদের এলাকার, উজানির স্টাইল। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এটা আমাদের ওই এলাকার গ্রাম্য একটা সুর, মাশাআল্লাহ খুব মজা লাগে। তো আমাদের এলাকায় এই আয়াত বড় পরিচিত আয়াত, আপনারা শুনেন কিনা জানি না। তো এই আয়াতের প্রথম অংশ ফাযকুরুনি আযকুরকুম, আজকে এতটুকু শুধু তাফসীর শুনবো ইনশাআল্লাহ। ছোট্ট আয়াত, ছোট্ট অংশ, একেবারে এক টুকরা, দুইটা বাক্য। আল্লাহ বলছেন বান্দা তুমি আমার জিকির করো, আমিও তোমার জিকির করব। এইবার এটার মানি বুঝতে থাকেন। এক মানি তো এটা যে আল্লাহ বলছেন বান্দা, এটা হাদিসে ব্যাখ্যা আসছে। নবী আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন ইযা যাকারানি আবদি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, কোন বান্দা যখন আমাকে মনে মনে স্মরণ করে তা আমিও আমার মনে মনে তাকে স্মরণ করি। ওয়া ইযা যাকারানি ফি মালাইন, সে যখন আমাকে কোন মজলিসের মধ্যে স্মরণ করে, যে আমরা আলোচনা করছি এটা, তো আল্লাহ বলেন যাকারতুহু ফি মালাইন খাইরিন মিনহু, আমিও তার আলোচনা এমন এক মজলিসে করি যেই মজলিস এই মজলিসের চেয়েও দামি, মানে ফেরেশতাদের মজলিস। ইতিমধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আলোচনা করতেছেন ফেরেশতাদের সাথে, আলহামদুলিল্লাহ। এই হাদিসের মধ্যে আল্লাহ বলেন ইযা তানি আমশি আতাইতুহু হারওয়ালা, বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি ওই বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই। দেখেন না, ছোট্ট বাচ্চাদেরকে যখন হাঁটা শেখানো হয় তো তারা আপনজন যেই শিখায় একটু নিরাপদ দূরত্বে দাঁড়াইয়া তো বলে 1 2 3 আসো আসো আসো। তো বাচ্চা কি করে, এক পাও আগাইতে নিয়েই পড়তে যায়। তখন সামনে যে দাঁড়াইয়া থাকে কি করে, দাঁড়াইয়া থাকে না, দৌড়ে আসে। তার দৌড়ের স্পিডটা কত, বাচ্চা যেই স্পিডে পড়তেছে ওই স্পিডে না আরেকটু বেশি। ঠিক আল্লাহ তাআলা যেন ওই কথাটাই বললেন, বান্দা তুই আমার দিকে একটু খালি আগাইতে থাকবি, আমি তো তোর ওই আপনজনের চেয়ে তোকে অনেক বেশি মহব্বত করি, আমার দিকে একটু আগাইতে থাকবি, আমি তার চেয়ে আরো দ্রুত আগায় তোরে লিফা নিব। এটা এক অর্থ এটার ফাযকুরুনির।
মুহতারাম হাজরিন, আরেক অর্থ বেশি বেশি আল্লাহর জিকির করা। একটা তো মনে মনে আল্লাহকে স্মরণ করা, আরেক হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির করা, তাসবিহাত গুলো বেশি বেশি পড়া। আমরা এটা খুব সহজ একটা আমল আমরা বানাইতে পারি, অথচ করি না। এটা আজকে থেকে একটা প্রতিজ্ঞা করে নেই। আমি বাজারে যাই, হাটে ঘাটে, স্কুলে, অফিসে, মসজিদে আসি, ঘর থেকে বের হওয়ার সময় তো এই একটা চিন্তা করতে পারি যে যতক্ষণ আমি বাজারে পৌঁছবো না আমি সুবহানাল্লাহ পড়তে থাকবো। কাজ চলে না, সুবহানাল্লাহ পড়তে পড়তে আগাই। আবার বাজার থেকে যখন ঘরে ফিরবো তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে আগাই। এতে করে কি হবে? আপনাদেরকে তো খালি ভয়ের কথাই শোনাই। জমিন সাক্ষী দিবে বান্দার বিরুদ্ধে, এই কথা শোনাইছি আপনাদেরকে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন সাক্ষী দিবে, সব বের করে দিবে ভিতরের কথা, যে আল্লাহ আমার উপর দাঁড়ায়া গুনাহ করছে। বলে খালি গুনার সাক্ষী দিবে না দোস্ত, যতটুকু জায়গা হেঁটে হেঁটে তাসবিহ পড়তে পড়তে আগাইছেন এই পুরা রাস্তা আপনার পক্ষেও সাক্ষী দিবে। এই সুযোগ কেন হাতছাড়া করব? যেখানেই যাই তাসবিহ পড়তে পড়তে যাইবো, আবার যে ফিরবো যখন তাসবিহ আরেকটা পড়তে পড়তে ফিরবো ইনশাআল্লাহ। আয়াতের তাফসীর গুলো খুব দ্রুত কয়েকটা শোনাই, গুরুত্বপূর্ণ কয়েকটা পেছনে বলবো, এই জন্য মনোযোগ দিয়ে এখন থেকে শুনতে থাকেন ইনশাআল্লাহ। লম্বা সময় কথা বলার সুযোগ নেই, অনেক রাত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দারে তুমি তোমার সুসময়ে আমাকে মনে রাখো, আমি আল্লাহ ওয়াদা করতেছি আযকুরকুম, তোমার বিপদের সময় আমি আল্লাহ তোমাকে মনে রাখবো। কিতাবে আসছে এক মেয়ে জঙ্গলে তার ছোট্ট বাচ্চা কোলে যাচ্ছে বনের ভেতর দিয়া, হঠাৎ দেখে সামনে একটা বাঘ। বাঘ দেখে তার স্পন্দন বন্ধ হয়ে গেছে, হাত থেকে বাচ্চাটা ছুটে পড়ে গেছে। বাঘ এসে বাচ্চারে কামড় দিয়ে নিয়ে দৌড়। যাওয়ার সময় সামনে এক সুঠাম দেহের যুবক দাঁড়ায় গেছে। ওই যুবককে দেখে বাঘও থমকে দাঁড়ায় গেছে। সাথে সাথে হাত থেকে বাচ্চাটা পড়ে গেছে, মুখ থেকে বাচ্চা পড়ে গেছে। যুবকটা বাচ্চাটাকে উঠায় আইনা বাচ্চার মায়ের কোলে আবার ফেরত দিছে। তো জিজ্ঞেস করে, আরে ভাই কে তুমি? তোমাকে দেখে বাঘ এরকম ডরায় গেল, বড় আজীব কথা। তো যুবক জবাব দিচ্ছে, আমি ফেরেশতা, আমাকে আল্লাহ পাঠাইছেন। কেন? বলে একদিন তুমি রুটি খাচ্ছিলা, যেই না লোকমা মুখে দিবা ওই মুহূর্তেই দরজায় নক। ভিক্ষুক এসে বলেছে, ও মা, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দাও, না খেয়ে আসছে। তুমি নিজে না খেয়ে ওই খাবারটা ওই ভিক্ষুককে দিয়ে দিছো। তো তুমি তোমার সুসময়ে আল্লাহর ওয়াস্তে এক বান্দা তোমার কাছে চেয়েছে, তোমার মুখের লোকমা তুমি তাকে দিয়ে দিছো। আজকে আল্লাহ তাআলা তোমাকে এই বিপদের সময় ভুলে নাই, আল্লাহ বাঘের লোকমাকে তার মুখ থেকে আইনা তোমার কোলে উঠায়। ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করো। আরামের বিছানায় শুয়ে শুয়ে কম্বল মুড়ো দিয়ে ঘুমাও, লেপ মুড়ো দিয়ে ঘুমাও। ফজরে যখন মুয়াজ্জিন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। তখন যদি তুমি এই আরামের বিছানা ছেড়ে আমার ডাকে সাড়া দাও, আমাকে যদি মনে রাখো, ও বান্দা শুনে রাখো, শুনে রাখো, আযকুরকুম ফি লাহদিকুম, আমিও তোমার কবরের বিছানায় তোমাকে ভুলবো না। এটাও আয়াতের একটা তরজমা। আমরা নামাজের মধ্যে পড়ি সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পড়ি না? মালিকি ইয়াউমিদ্দিন মানে কি? হ্যাঁ, এবার ঠিক আছে।
কিনা কি অর্থ বলেন, তাড়াতাড়ি বলেন। বিচার দিবসের বিচার করবেন কে? জোরে বলি। আমাদের দেশের আদালতে যারা বিচার করে তাদেরকে কি বলেন? মালিক বলেন না বিচারক বলেন? বিচারক বলেন। তো আল্লাহ তাআলা বিচার দিবসে আল্লাহই তো বিচার করবেন। তো আল্লাহ তাআলা নিজেকে বিচারক না বলে কেন বললেন আমি বিচার দিবসের মালিক? প্রশ্নটা বুঝছেন নি আপনারা? আল্লাহ নিজেকে বিচারক না বলে আল্লাহ নিজেকে মালিক কেন বললেন? বলে ভাইরে, বিচারক আর মালিকের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? বলে বিচারক তো বিচার করেন সংবিধান অনুযায়ী, সংবিধানের এদিক সেদিক গিয়ে নিজের ইচ্ছা মতো বিচার করলে চাকরি থাকবে বিচারকের? মালিক কাকে বলে? ধরেন এই টুপিটার মালিক আমি। আচ্ছা বলেন তো এই টুপিটা আমি যদি ফেলে দেই কারো কিছু বলার আছে? আমি যদি কারো কাছে 10 টাকায় বিক্রি করি বলার আছে? কাউকে যদি হাদিয়া দিয়ে দেই কারো কিছু বলার আছে? কেন নাই? কারণ আমি মালিক, আমার যা ইচ্ছা তাই করবো, এখানে কোনো নিয়ম চলবে না। কথা ঠিক? আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি বিচার দিবসের বিচারক নই, আমি তো বিচার দিবসের মালিক। আমি যদি বিচারক হইতাম বান্দা তুমি ফাইসা যাইতা, আটকায়া যাইতা। নামাজ পড়ো নাই, আমি বলতাম নিয়ম অনুযায়ী যাও যাও জাহান্নামে যাও। রোজা রাখো নাই, আমি বলতাম সিস্টেম মতো যাও যাও জাহান্নামে চলে যাও। কিন্তু আমি তো বিচারক না, আমি তো আজকে মালিক। বলে মালিক মানি বলে যেখানে সংবিধান চলে না, নিয়ম চলে না। বান্দারে সারা জিন্দেগি তুমি একটা সেজদাও দাও নাই, কিন্তু ঈমানটা নিয়ে যদি কবরে আসরে বান্দা, তো আমি আল্লাহ যেহেতু মালিক, তোমার জীবনের সব গুনাহ মাফ কইরা নিয়মের বাইরে সিস্টেমের বাইরে যায়া আমি সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তোমারে জান্নাত দিয়ে দিতে পারি। কেন? আমি যে মালিক। মালিকের কোনো সিস্টেম চলে না, যা ইচ্ছা মালিক তাই করতে পারে। কিন্তু শর্ত কি? শর্ত হইল ফাযকুরুনি আযকুরকুম। বান্দা তুমি দুনিয়ায় আমারে মালিক মনে করো, হাসরে আমি মালিক হইয়া তোমারে জান্নাত দিয়ে দিব। তুমি দুনিয়ায় মালিক মনে করবা আমেরিকারে, তো যাও তোমার জান্নাত তুমি আমেরিকার থেকে বুঝা লও। দুনিয়ায় মনে করবা ভারতকে মালিক, তো আল্লাহ বলবেন তোর জান্নাত তুই ভারত থেকে বুঝা লও। দুনিয়ায় সন্তান দরকার, তুমি যাও খাজার কাছে, তো আল্লাহ তোমারে বলবেন তুই তো আমারে সন্তানের মালিক মনে করস নাই, খাজারে মালিক মনে করছস। আজকে আমি তোর মালিক না, তোর জান্নাত তুই তোর খাজার থেকে বুঝা লও। ফাযকুরুনি আযকুরকুম। দুনিয়ায় তুমি আমাকে মালিক মনে করতে হবে, তখন হাসরে আমি তোমার মালিক হইয়া হতে পারে জীবনের সব গুনাহ মাফ করে আমি তোমারে জান্নাত দিয়ে দেব। বুঝে আসছে কথা? আমরা কখনো কখনো খুব খেয়াল করেন, এগুলো আমাদের বিষয়ে সমাজের কথাগুলো বলতেছি। আমরা কখনো কখনো গুনাহে ফেঁসে যাই, এমন চাকরি করি যেটা গুনার চাকরি, হারাম হারাম কাজ কারবার করতেছি। অথবা ঘর থেকে টেলিভিশন সরাইতে চাই, কিন্তু বিবির কারণে পারতেছি না, বাচ্চাদের কারণে পারতেছি না। আছে এরকম? তো আল্লাহ বলেন বান্দা এইরকম বিপদ যদি তুমি পড়ে যাও, ফাযকুরুনি, ওই বিপদেও তুমি আমাকে স্মরণ করবা, আমাকে স্মরণ করবা। ওই বিপদ থেকে বাঁচায়া দেওয়ার দায়িত্ব আযকুরকুম, আমি আল্লাহ নিয়ে নিলাম। উদাহরণ, এটার প্রত্যেকটার উদাহরণ শুনেন কোরআন থেকে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন না? দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ আমাদের নবীর চেয়ে বেশি না, এটাও মাথায় রেখে। সবচেয়ে সুন্দর কে? আমাদের নবী। হযরত ইউসুফ ছিলেন সবচাইতে ফর্সা, আর আমাদের নবী ছিলেন সবচাইতে সুন্দর। শুধু চোখের দিকে তাকাইবা তো ইউসুফ আলাইহিস সালামের চোখের চেয়ে আমার নবীর চোখ সুন্দর। শুধু নাকের দিকে তাকাইবা তো ইউসুফ আলাইহিস সালামের নাকের চেয়ে আমার নবীর নাক সুন্দর। চুলের দিকে তাকাইবা, ইউসুফ আলাইহিস সালামের চুলের চেয়ে আমার নবীর চুল সুন্দর।
হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম ফর্সা ছিলেন সবচেয়ে বেশি। এত সুন্দর, এত সুন্দর, মিশরের মেয়েরা তো পাগল হয়ে গেছে। আজিজে মিশর, মিশরের গভর্নর, তার বিবি জুলাইখা, কি নাম, নাম তো জানেন আপনারা। এই ভিডিও চরম পাগল হয়ে গেছে, কঠিন পাগল। এই ভাই, তুমি আর উঠতে পারবা না, যদি ওঠো আমি ক্যামেরা সরাই দিব। অনেকক্ষণ খেয়াল করছি, শুধুমাত্র দিনই লিবাস আছে এই জন্য, ওই টয়লে তো উঠাই দিতাম এতক্ষণ। তোমাদের এই ক্যামেরার কোনো আগ্রহ আমার নাই, আমার বিরক্ত লাগে এগুলা। আজ পর্যন্ত কেউ পেতে পারবে না নিজের ভিডিও নিজে করাইছি, কোনো রেকর্ড নাই। মাঝে মধ্যে ক্যামেরাম্যানরা ওই প্রত্যন্ত অঞ্চলের জায়গা আসার সময় একা একা গাড়ি পায় না, আসতে করে হুজুর একটু যদি নিয়ে যাইতেন, মেন রোডে নামাই দিতেন, আমাকে বাইরে মাপ চাই। তোর করলে একটু এহসান হয়, কিন্তু যদি কারো নজরে পড়ে ক্যামেরা লয়ে আমার গাড়িতে উঠতেছস, তোর একটা দলিল হয়ে গেল হুজুর ক্যামেরা লয়ে এসে মাপ চাই, ধোয়াও চাই। ভাই তুই রাত্রে ঘুমার, সকালে যাইস, আমার গাড়িতে ক্যামেরা উঠবে। তো কাজেই এটা আমাদের দিলের বাহিরের কাজ, তারপরেও করতেছো। যদি পরিবেশ নষ্ট করো, এটা সরাইয়া দেব, কিন্তু একদম মনোযোগ দিয়ে শুনবা, কারো মনোযোগ নষ্ট করবা না, আমার মনোযোগ নষ্ট করবা না। যদি এইরকম চিপা চাপা দিয়া চুরি চুরি করে করতে পারো করো, নাইলে বাদ দাও। জুলাইখা একদিন কি করছে, সূরা ইউসুফ, কোরআনের যত গল্প আছে সবচাইতে চমৎকার গল্প কোনটা? ইউসুফ আলাইহিস সালামের গল্প। আহসানুল কসাস বলা হয়েছে, কোরআনের শব্দ এটা। সবচাইতে চমৎকার গল্প, কারণ গল্পের বাঁকে বাঁকে আমাদের জন্য শিক্ষণীয় ব্যাপার। খালি আপনাদেরকে গল্প, চটি গল্প শোনানো মাকসাদ না, ওই গল্পের বাঁকে বাঁকে আমাদের জন্য শিক্ষণীয় ব্যাপার আছে, এই জন্য এটা চমৎকার গল্প। জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামের উপর পাগল হইয়া নানান ভাবে চেষ্টা করছে, অফার দিছে, কাম হয় না। শেষে একদিন কি করছে, কাজের মেয়েরে দিয়া আন্দর মহলে পাঠাইছে, করে লয়ে ওখানে যাবি। একদম 7 রুমের ভিতরে, একেবারে ভিতরে জুলাইখা ঢুকছে। কাজের মেয়েরে বইলা দিছে, আমি ঢুকার পর দরজাগুলা সব বাহির থেকে লাগাইয়া দিবি, যেন ইউসুফ দৌড়াইয়া যায় দরজাও না খুলতে পারে। কি বুদ্ধি করছে বেডি, দেখছেন নি? সব দরজা বাদিরা বাহির থেকে লাগাইতে লাগাইতে 7টা দরজা লাগাইয়া আটকাইছে ইউসুফের ভিতরে, জুলাইখাও ভিতরে। জুলাইখা সামনে আগাইছে ইউসুফ আলাইহিস সালামকে ধরার জন্য, গুনাহ করবে। কোরআনে সূরা ইউসুফ 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন এই ঘটনাটা, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون زليخا গেছে وغلقت الأبواب দরজা সব ক্লোজ وقالت هيت لك زليخا বলল আসো ওয়েলকাম হযরত ইউসুফ আলাইহিস সালাম ফাইসা গেছে বিপদ অনেকগুলো বিপদ 3টা বিপদ মৌলিক এক নম্বর বিপদ তো নিজে যুবক এই খেয়াল করে নিজে যুবক গুনার এরকম সহজ সুযোগ পায়া এই গুনাহ থেকে নিজেদেরকে বাঁচানো এটা এক বড় মুসিবত যেহেতু নিজে যুবক নবী বলে যে গুনার ইচ্ছা জাগতো না বিষয়টা এমন না আমাদের মধ্যে অনেকের মধ্যে ধারণা যে নবীদের বুঝি গুনাহ করার ইচ্ছাই জাগতো না এইজন্য গুনাহ করে নাই না নবীদেরও গুনাহ করার ইচ্ছা জাগতো এই জায়গায় নবীরা ফেরেশতাদের চেয়ে আগায়া আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে
সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। কেন? কারণ কোন ফেরেশতা গুনাহ করেন নাই। সূরা তাহরিম আয়াত 6, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কোন নবী আল্লাহর কোন নাফরমানি করেন নাই। নবীরাও গুনাহ করেন নাই, ফেরেশতারাও গুনাহ করেন নাই, তো সমান সমান না? সমান সমান। তো নবীদের মর্যাদা বাড়লো কেন? বলে ফেরেশতাদের গুনাহ করার ক্ষমতাই ছিল না, নবীদের গুনাহ করার ক্ষমতা ছিল প্রতিপক্ষ নফস, প্রতিপক্ষ শয়তান, এদেরকে পরাজিত কইরা নবীরা গুনাহ করে নাই। এই জন্য নবীদের মর্যাদা ফেরেশতাদের উপরে উঠে গেছে। একজনের জন্ম থেকেই পাও নাই, তো ওয়াজ শুনছে যে কারো লাথি টাথি দেওয়া এটা জুলুম। তো ওয়াজের পরে গর্ব করে বলতেছে যে আজকের ওয়াজটা শুনে শান্তি লাগছে। কেন? আমি আলহামদুলিল্লাহ এই আমলটা করছি, আমার জীবনে আমি কাউরে লাথি দিই নাই। আর কি নাই? আরেকবারে জন্মান্ধ, জন্ম থেকেই অন্ধ, এই কইতেছে হ্যাঁ ওয়াজ তো আজকে আমারটা ঠিক আছে, আমার জীবনে আমি এই চোখ দিয়া কারো দিকে হারাম জায়গায় তাকাই নাই। তো তোর তো তাকানোর ক্ষমতাই নাই। মানুষ এটা প্রশংসা করবে না হাসবে? ল্যাংরায় যদি কয় কাউরে লাথি দেই নাই, মানুষ প্রশংসা করবে না হাসবে? নবীদের যদি গুনাহ করার ক্ষমতা নাই থাকতো, তাহলে গুনাহ থেকে বাঁচলে এটা প্রশংসার যোগ্য হইতো না, অথচ এটা প্রশংসার যোগ্য। হযরত ইউসুফ আলাইহিস সালামের গুনাহ করার ইচ্ছা ছিল, ক্ষমতা ছিল, তিনি বেঁচে ছিলেন। এটা এক বিপদ। এই বয়সে এই রকম সুযোগ পায়া নিজেকে পাক সাফ রাখা, এটাও এক বিপদ। এক নম্বর বিপদ। দুই নম্বর বিপদ সমস্ত দরজাগুলো লাগানো, এটা আরেক বিপদ। তিন নম্বর বিপদ হচ্ছে নিজের বসের বিবি। বাপরে বাপ, কার? বসের বিবি। যদি বসের বিবি রাগ হয়ে যায়, বস যদি নারাজ হয়, আমার উপর আবার মুসিবত আসতে পারে, আমাকে আবার জেলখানায় পাঠাইতে পারে, ওই চিন্তাও হযরত ইউসুফ আলাইহিস সালামের ছিল। সব বিপদের মধ্যেও ইউসুফ আলাইহিস সালাম ফেসে গেছেন। গুনাহ করার এখন সুযোগ, কিন্তু তিনি তো বাঁচতে চান। তো এই জায়গায় আল্লাহর কি হুকুম, ওই জায়গায় বলে আসছি যে গুনাহে ফেসে গেছ, গুনাহে ফেসে গেছ, ওই অবস্থায় বান্দা ফাজকুরুনি, তুমি আমাকে ডাক দাও। যদি তোমার গুনাহ থেকে বাঁচার ইচ্ছা থাকে, আমি আল্লাহ আযকুরকুম, তোমাকে গুনাহ থেকে বাঁচাইয়াই দিই। হযরত ইউসুফ কি করলেন? যেই না জুলাইখা হযরত ইউসুফের দিকে হাত বাড়ালো, হযরত ইউসুফ সাথে সাথে ডাক দিলেন আল্লাহকে। قال معاذ الله, আল্লাহ আপনার কাছে আমি পানাহ চাই, এই বিপদের মধ্যে আপনি ছাড়া আমাকে আর কে বাঁচাবে গো মালিক? তো আল্লাহর তো ওয়াদা, আমি বাঁচাবো, আল্লাহর ওয়াদা, বাঁচাবো। মাআযাল্লাহ চিৎকার একটা দিয়েই মারছে দৌড় দরজার দিকে। দরজা তো বন্ধ, দরজা কি? কিন্তু যে আল্লাহরে ডাক দিছে, ওই আল্লাহ কি ইউসুফ আলাইহিস সালামকে একা ছেড়ে দেওয়ার ওয়াদা করছে? আল্লাহ বলছেন আযকুরকুম, তুই আমারে ডাক দে, আমি সাড়া দিব। যেই না ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড়, প্রথম দরজার সামনে খাট করে দরজা খুলে গেছে, দ্বিতীয় দরজার সামনে খাট করে খুলে গেছে, তৃতীয় দরজা খাট, চতুর্থ শেষ, পঞ্চম শেষ, ষষ্ঠ শেষ, সপ্তমটার মধ্যে তালা ছিল অনেকগুলা, ওইটাও ঠাস করে খুললেই যাইয়া পড়ছে আজিজে মিসর জুলাইখার জামাইয়ের সামনে। ওয়াস্তাবাকাল বাব, দৌড়াইছে দুইজন দরজার দিকে, যাইয়াই পড়ছে আজিজে মিসরের সামনে, জুলাইখার জামাইয়ের সামনে। বেডি ওই জায়গায় যাইয়াই মারছে একটা পল্লি। পল্টি মারছে কি? আজিজে মিসরে বলে মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআ, আপনার বউয়ের সাথে যে অপকর্ম করতে চাইলো এর শাস্তি কি হওয়া উচিত? দেখছেন নি কারবার? উল্টা অপরাধ করলো কে, দোষ যায় কার? হায় হায় হায়, নিজেই সিদ্ধান্ত দেয় ইল্লা আইয়ুসজান আও আযাবুন আলীম, হয় জেলখানায় পাঠান অথবা রিমান্ডে নিয়ে ইচ্ছা মতো সাইজ করেন। কত বড় বেয়াদব, আমার গায়ে হাত তুলতে চাইছে।
জুলাইখা এই কথা শুই না আজিজে মিশর তো ব্যাক করে গেছে, আর ইউসুফ তো নেককার জানে, আর নিজের বউরেও তো চিনে। কোন বউ যদি উল্টা পাল্টা করে সর্বপ্রথম ধরা পড়ে জামাইয়ের হাতে, কোন জামাই যদি উল্টা পাল্টা করে সর্বপ্রথম ধরা খায় কার হাতে? আরে কথা ঠিক নেই, দেখছো জানে সবাই। আজিজে মিশর তো জানে আমার বউ তো বহুদিন থেকে ইউসুফকে ডিস্টার্ব করে, এই খবরও তার আছে। কিন্তু এখন বেগম সাহেব কি আপনজন দোষ করলে এটা মানুষ চায় এটা আরেকজনের উপর চাপাইয়া দিতে, যাই না আজিজে মিশর হযরত ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছে, এই ইউসুফ কি করছো তুমি, কি করলা? তো ইউসুফ আলাইহিস সালাম সরলোক্তি, রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, এই বেডিয়ে না আমারে ধরতে চাইছে। এখন আজিজে মিশর কথা হলো একটা কাম করো, তুমি সাক্ষী দাও, দলিল দাও, দলিল তুমি যে করো নাই দলিল দাও। দেখেন শরীয়তের সিদ্ধান্ত হচ্ছে দলিল দিবে যে দাবি করবে সে, আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, যে দাবি করবে দলিল সে দিবে, এটা হচ্ছে সিস্টেম। তুমি দাবি করছো দলিল তুমি দিবা, আর যে অস্বীকার করবে শরীয়তের সিদ্ধান্ত হচ্ছে ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, যে অস্বীকার করবে সে শুধু কসম খাইবে, আল্লাহর কসম আমি এটা করি নাই। তো ইউসুফ আলাইহিস সালাম অস্বীকার করছে। ইউসুফ আলাইহিস সালাম তো দলিল দেওয়ার কথা না, দলিল তো দেওয়ার কথা জুলাইখা, সে দাবি করছে। তো উল্টা কাম হলো যে, কারণ তখন জুলাইখারা ক্ষমতায় থাকলে আর নিয়ম মানা লাগে না, বুঝে আসছেনি কথা। আজিজে মিশর বলে ইউসুফ দলিল দাও, দলিল কই পাবে ইউসুফ আলাইহিস সালাম? শুধুমাত্র একটা বাচ্চা, পিচ্চি একটা বাচ্চা ছিল ঘরে, ওই বাচ্চা দুধ খায়, কথা বলতে পারে না। ভিতরে দেখছে যুবক আর যুবতী দৌড়াদৌড়ি করে, এটা দিয়ে সে কি বুঝবে, কিছুই তো জানে না। আল্লাহ তাআলা বাচ্চার মুখ দিয়ে কান্না বের করে দিয়েছেন। বাচ্চা ছিল জুলাইখার ফুফাতো বোনের বাচ্চা, জুলাইখার বাচ্চা নাই, ফুফাতো বোন আসছে বেড়াইতে, দেখেন আল্লাহ আগের থেকে যেন সেটিং করে রাখছে নিজের প্রিয় বন্ধুকে নবীকে বাঁচায় দেওয়ার জন্য। বাচ্চারা এমন কান্না শুরু করছে, জুলাইখার বোন ওই বাচ্চাকে আর বাচ্চার কান্না থামাইতে পারে না। ভিতর থেকে আওয়াজ আসার কথা না, আমি তাফসীরটা পড়ি আর চিন্তা করি সব আল্লাহর কুদরত। ওই বাচ্চার কান্নার আওয়াজ তো ভিতর থেকে এই পর্যন্ত আসার কথা না, 7 ঘর পরে তো, অথচ ইউসুফ আলাইহিস সালামের কানে বাচ্চার কান্নার আওয়াজ আসছে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, হ্যাঁ সাক্ষী আছে আমার কাছে। বলে কে সাক্ষী? কয় ওই পিচ্চির লয়ে আয়, পিচ্চি সাক্ষী দিবে। কারণ তার ঈমান তো নবী ওয়ালা ঈমান। তিনি চিন্তা করছেন মাআযাল্লাহ, বলে আমি যে আল্লাহকে ডাক দিয়েছি ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারে না। নিয়ে আইছে বাচ্চারে, যেই না বাচ্চারে সাক্ষী হিসেবে আনছে, এখন তো জুলাইখা খুশি, কয় ইউসুফ খাইলি ধরা। অস্বীকার করতে এটাই ভালো ছিল, তোরও দলিল নাই আমারও দলিল নাই। বাদশা সন্দেহ করতো, আজিজে মিশর সন্দেহ করতো যে ইউসুফও অপরাধী হইতে পারে, আমিও হইতে পারি, এই পর্যন্তই থাকতো, মার খেতি না। এখন তো এমন এক সাক্ষী বানাইছস, বাচ্চারে সাক্ষী বানাইবে, বাচ্চা কানবে, তোর আজিজে মিশর বলবে তুই বাটপারি করতেছস না আমার সাথে। জুলাইখা মহা খুশি, বাচ্চারে আনছে, বাচ্চা কানতেছে, সামনে আসার পর কান্না বন্ধ। আজিজে মিশর জিজ্ঞেস করে এই কে রে অপরাধী? বাচ্চারে জিজ্ঞেস করে কে রে অপরাধী? এখন বাচ্চা যদি ডাইরেক্ট বলে যে জুলাইখা অপরাধী, ইউসুফ নির্দোষ, তো কারবারটা কি হবে? জুলাইখা বলবে, এখন তো জাদুর খুব প্রচলন, তখন বলে ইউসুফ জাদু কইরা এর মুখ দিয়ে কথা বের করছে। লাগবে আরেক সমস্যা, আল্লাহ তাআলা পিচ্চির মুখ দিয়া এমন এক কথা বের করছেন যেন ছাই দিয়া ধরছেন, এখন আর লড়াচড়ার সুযোগ নাই। হযরত ইউসুফ পিচ্চিকে সাক্ষী বানানোর সময় মাথায় আসছে ওই চিন্তা, যে আল্লাহ আমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ চাইলে ওই পিচ্চির মুখ দিয়েও কথা বের করতে পারে। আল্লাহ তাআলা পিচ্চির মুখ দিয়ে কথা বের করে দিলেন। পিচ্চি বলা শুরু করলো, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল
ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। বাচ্চা কি কয় জানেননি? কয় একটা কাজ করেন ইউসুফ, কোরআনের কথা না ভাই, এটা আমার কথাটা সব। সূরা ইউসুফের 26-23 থেকে 25-23, 24-25, 26 এই পুরো আয়াতগুলো তেলাওয়াত করলে এই ঘটনা পাবেন। বাচ্চায় বলে ইউসুফের জামাটা একটু চেক করেন তো। কয় চেক করলে? কয় চেক করে যদি দেখেন জামা সামনে দিয়া ছিঁড়া, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল, যদি দেখেন সামনে দিয়া ছিঁড়া, ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন, তাইলে বুঝবেন জুলাইখা ঠিক আছে, ইউসুফ মিথ্যাবাদী। কেন? জামা সামনে দিয়া ছিঁড়া, ধরতে গেছে বেড়ি নিজেরে রক্ষা করতে যায়, জামা জুমাটাই না ছিঁড়া লিছে। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। বলে যদি দেখেন জামা পিছন দিয়া ছিঁড়া, তাইলে মনে করবেন ইউসুফ সত্য, জুলাইখা মিথ্যাবাদী। কেন কেন? বলে ইউসুফ পালাইতে নিছিল, জুলাইখা পেছন দিয়া থাবা মারছে, পিছন দিয়া জামা ছিঁড়ল। বলে ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, আজিজ মিসর চেক করে দেখে হায় খোদা, ধরা জামা তো পিছন দিয়া ছিঁড়া। কারবার দেখছেন যে আমি বিপদে পড়ছি, আল্লাহ বলছেন ফাযকুরুনি, বিপদে পড়া তুই আমারে ডাক দে, রক্ষা করার দায়িত্ব আমার। ইউসুফ ওই এক বিশ্বাসে আগাইতেছেন, আল্লাহ বাঁচাইতে বাঁচাইতে আগাইতেছে। আজিজ মিসর এই কারবার দেখা কি কয় জানেননি? ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। আরে সর্বনাশ, এই দেখি বেডিগো মহান চক্রান্ত, এই দেখি বেডিদের মহা চক্রান্ত। তোমরা বেডিরা বড় চক্রান্ত পড়ায়। এটা আমার কথা না, এটা আজিজ মিসর জুলাইখারে কইতাছে। জুলাইখার জামাই জুলাইখারে বলতেছে, ঠিক কইয়া যায় বেডিগুলোকে লাগে পড়ো না। আজকে ওয়াজে শুনছি বেডিরা বড় চক্রান্ত করে, শেষে লাগবে আরেক ঘন্টা। আমার এই এলাকায় আওয়াজ আসা বন্ধ হয়ে যায়। চক্রান্ত তুমিও কম করো না নিজের বাঁচানোর জন্য। দোস্ত, ঘটনাকে এই পর্যন্ত আনার পেছনে আমার একটা মজার তথ্য দেওয়ার জন্য আনছি, না হয় আমি ওখান থেকে অন্যদিকে চলে যেতাম। এক সময় পট পরিবর্তন হলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের দায়িত্বে। আপনারা জানেন এটা ঘটনা, লম্বা সময় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। দূর দূর থেকে মানুষ রেশন নিতে আসতো, রেশন। তো দূরের থেকে যারা আসতো তারা লম্বা টাইমের জন্য একবারে রেশন নিতে পারত। কাছের যারা, তারা কিছুদিন পর পর এসে রেশন নিতে পারত। একজনের হিসাব। এক যুবক আসছে রেশন কার্ড নিয়ে, আইসা বলতেছে আমারে দুইটা দিবা। দুইটা কয় ভাগ? 2 ভাগ। মাস্তান, পুরা মাস্তানি করতেছে। 2 ভাগ দিবা। বলে কেন? বলে দিবা, আমি বলছি দিবা, দেওয়া লাগবে। ডিস্ট্রিবিউটর যারা ছিল তারা হয়তো ইউসুফ আলাইহিস সালামের কাছে গেছে, কয়েক মাস্তান আইছে স্যার। মাস্তান আয়া বলতেছে আমারে 2 ভাগ দেওয়া লাগবে। ইউসুফ আলাইহিস সালাম বলে এটা কোন মাস্তান? দিয়ে ডাক দিল এদিকে। আবে কেডা তুই? কি হয়েছে? মাস্তানি করস কেলা? 2 ভাগ কেন চাস? তো ওই যুবক কি বলে জানেন? যুবক বলে 1 ভাগ চাই আমি আপনার নাগরিক ওই হিসাবে, আরেক ভাগ চাই আমি ওই যুবক যার পবিত্রতার সাক্ষী দেওয়ার কারণে আজকে আপনি বাইচা এখন ক্ষমতায়। আমি ওই পিচ্ছি দিবেন না আমারে? ইউসুফ আলাইহিস সালাম কান্না শুরু করছেন, কারণ সাথে সাথেই দিলের মধ্যে ঢুকছে ওইটা, আল্লাহ মালিক, এই পিচ্ছি আমার পবিত্রতার সাক্ষী দিয়ে আমার কাছে ডাবল চায়, অথচ আমি তো সারাক্ষণ তোমার পবিত্রতার সাক্ষী দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মালিক, একটা মানুষ যদি পবিত্রতার সাক্ষী দিয়ে আমার কাছ থেকে কিছু পাইতে চায়,
ও মালিক, আমিও তো তোমার পবিত্রতার সাক্ষী সারাক্ষণ দেই, আমিও তোমার কাছে জান্নাত চাই। দেখছেন কোন জায়গায় জায়গা মতো কেমনে বলা লাগে আল্লাহকে। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দারে যখন তুমি গুনার মুসিবতের মধ্যে ফেসে যাও, চিন্তা করার কোনো কারণ নাই, ওই মুহূর্তেও তুমি আমার নবী ইউসুফের মতো আমাকে ডাক দাও। আযকুরকুম, আমি আল্লাহ ওয়াদা করতেছি, আমি আমার নবীকে যেভাবে বাঁচিয়ে দিয়েছি, ওরে বান্দা আমি তোমাকেও ওই ঠিক ওইভাবে বাঁচিয়ে দিব। এজন্য যারা ফেসে আছে, চাকরিতে হোক ঘরে হোক, যারা ফেসে আছে তারা সব সময় আল্লাহর কাছে বলবেন মাআযাল্লাহ, আল্লাহ আমি পানাহ চাই, আল্লাহ পানাহ চাই, তুমি আমাকে বাঁচাও, আল্লাহ ওয়াদা করেছেন আমি বাঁচাই। কখনো কখনো ছোট ছোট ভুলের কারণে ছোট ছোট শাস্তি দেওয়া হয়। বাচ্চারা স্কুলে নানান শাস্তি পায়, মাস্টার সাহেব বসে আছে জানবে। সুবহানাল্লাহ। জুয়ান কালে আসিল মানুষ গড়ার কারিগর, বুড়া কালে হয়ে গেছে প্রতিষ্ঠান বানানোর কারিগর। না মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। এত এত প্রতিষ্ঠান আমারে কইছে একজন, ওনার নাতিপুতিরা, আমারও তো সম্পর্কে নানা লাগে, ওইটা 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 আমাকে এলাকার বাদ রাখছে কি সব একজনের ভাগেই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করছেন, আরো কবুল করেন। তো স্কুলে বাচ্চাদেরকে শাস্তি দেওয়া হয়, শাস্তির নানান পদ আছে। এক এই কান্দর যা, এটা এক শাস্তি। হাত পিছা যা, এটা এক শাস্তি। ওই কান্দরা দাঁড়ায় থাক তুই পুরা ক্লাস, এটা এক শাস্তি। আর আমরা মাদ্রাসাওয়ালারা মুরগিও হইছেন নি কোনো সময়? হুজুর আমি হইছি, মনে আছে আমার, মুরগিও তো মুরগি বানায় রাখে, এটা এক শাস্তি। এই তুই ক্লাস থেকে বাইরে, এটা এক শাস্তি। এই আরে স্কুল থেকে বহিষ্কার করেন, এটা এক শাস্তি। ওটা চূড়ান্ত শাস্তি। ঠিক আল্লাহ তাআলাও বান্দার অপরাধ হিসেবে মাঝে মধ্যে এরকম হালকা শাস্তি দেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন বান্দা ফেরত আসে। স্থায়ী শাস্তি না এটা। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, সূরা রুম আয়াত 41। নগদ কিছু শাস্তি দেন যেন ফেরত আসে। আল্লাহ তাআলা বলেন বান্দা ওইরকম তোমার ভুলের কারণে যদি তুমি এরকম নগদ কোনো শাস্তি পেতে থাকো, ওই সময় ফাযকুরুনি, তুমি আমারে ডাক দাও, ওই শাস্তি থেকেও আমি আযকুরকুম, তোমারে বাঁচাইয়া দেব। যেমন যেমন একটা উদাহরণ দেন, চলেন কোরআন থেকেই উদাহরণ শুনি। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন না? কওমের উপর আযাব আসতেছে, দেখে পালাইছেন, এলাকা ছাড়তেছেন। আল্লাহ তাআলার বিষয়টা পছন্দ হয় নাই, যে নবী আপনি আমারে না জিজ্ঞেস কইরা আমার অনুমতি ছাড়াই এলাকা ছাড়লেন কওমরে বাদ দিয়া। তো আল্লাহ কি করছেন? যে কোনো প্রক্রিয়ায় নৌকা থেকে ফালানোর ব্যবস্থা করছেন নদীর মধ্যে। হযরত ইউনূস আলাইহিস সালাম কিন্তু কোনো গুনাহ করেন নাই, কারণ আল্লাহ তো নিষেধ করেন নাই। বড়দের অল্প বিষয় এটা বড় করে দেখে, যেমন ছোট্ট বাচ্চা, উদাহরণ বুঝেন, ছোট্ট বাচ্চাকে হাঁটা শেখায়, আসো আসো 1 2 3 হাঁটা শেখায়। এক কদম আগাইতে যায় দ্রাস করে পড়ে, দৌড়ে যায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এক কদম আগাইছে, তার জন্য এটা মাশাআল্লাহ। একজন জুয়ান তাগড়া পোলা হাঁটতে লাগে উত্তরে পড়ে, কি রে বলদ নিয়ে এটা, অথচ পিচ্চির জন্য এটা ছিল প্রশংসার, বড় মানুষের জন্য এটা নিন্দার। এটাকে আমরা আরবিতে বলি হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। ছোটদের ভুলগুলা এটা কখনো কখনো তার জন্য প্রশংসার হয়, ঠিক একই ভুল বড়দের জন্য অপরাধ। হযরত ইউনূস আলাইহিস সালাম যে ভুলটা করছেন এটা গুনাহ না, কিন্তু যেহেতু নবী, আল্লাহ চেয়েছেন যে আপনার দ্বারা এটাও হবে না, এটাও আপনি সামনের থেকে খেয়াল রাখবেন, আমার অনুমতি ছাড়া কোনো এলাকা ছাড়া যাবে না। ফালাই দিয়েছেন নদীতে, মাছ তো রেডি, আল্লাহ আগে রেডি করে রাখছেন, খায়ালাইছে। মাছের পেটে বৈশা বৈশা ইউনূস আলাইহিস সালাম চিন্তা করতেছেন আমার আর বাঁচার উপায় নাই। সূরা আম্বিয়া আয়াত 87 88 খুঁজে দেখেন। ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবা ফাযান্না আল্লান নাকদির আলাইহি
মাছওয়ালা যখন মাছের পেটে ফাযান্না আল্লান নাকদির আলাইহি, মনে করছে আমার আর কিচ্ছু করার নাই, শেষ। এর মধ্যে হঠাৎ কানে আওয়াজ আসছে, ওই যে নদীর পাথরগুলো, উদ্ভিদগুলো, ওখান থেকে তাসবির আওয়াজ আসতেছে। ওই তাসবির আওয়াজ পায়া ইউনূস আলাইহিস সালাম চমকায় উঠছেন, কিরে, যে আল্লাহর তাসবির আওয়াজ পানির নিচেও চলে, ওই আল্লাহর ক্ষমতা পানির নিচেও চলবে। সাথে সাথে ডাক দিবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, পানির উপরেও আপনি মাবুদ, পানির নিচেও আপনি মাবুদ। সুবহানাক, আমি মনে মনে যেটা চিন্তা করেছিলাম আমি ভুল করেছি। আমি ভেবেছিলাম আপনি বুঝি পানির নিচে আমাকে বাঁচাবেন না। সুবহানাক, না না না, আপনি এর থেকে পবিত্র। আপনি পানির উপরেও বাঁচানেওয়ালা, আপনি পানির নিচেও বাঁচানেওয়ালা। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ভুল যা করেছি আমি করেছি আল্লাহ। আরে দোস্ত, আল্লাহ আমাদেরকে জানায়া দিলেন, এই দেখো নবী ইউনূস আলাইহিস সালাম ভুলের কারণে যেই নগদ একটু শাস্তি, তো বলতে পারি না শাস্তি না, আল্লাহ একটু শুধরানোর সুযোগ করে দিয়েছেন। আল্লাহ জানায়া দিয়েছেন বান্দাকে, এরে বান্দা, কিয়ামত পর্যন্ত যত বান্দা ভুল করার কারণে বিপদে পড়ে যাবে, ওই বিপদের মধ্যেও যদি সে আমাকে এই দোয়াটা পড়া ডাক দেয়, ফাযকুরুনি, যদি সে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়া আমারে ডাক দেয়, আযকুরকুম, আমি নবী ইউনূসকে যেভাবে বাঁচিয়ে দিয়েছি, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, যত মুমিন আমাকে ডাক দিবে আমি তাকেও বিপদ থেকে বাঁচায়া দিব। একটু খেয়াল করেন তো, এত গভীর রাতে এত সূক্ষ্ম কথা আসলে আমরা বলতেও চাই না, আবার ছাড়তেও চাই না, না বললে কোত্থেকে জানবেন। দেখেন আল্লাহ কি ছোট্ট করে বলছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এটার ব্যাখ্যা পরে আসতেছি, আগে আমারে একটা কথা আপনারা শুনেন। ইউনূস আলাইহিস সালাম এই দোয়াটা কে পড়ছেন, কেমনে পড়ছেন, এটা আগে একটু শুনালো, তাহলে আপনাকে পড়তে সুবিধা হইব। শুনবেন নি না, রাত বেশি হয়ে গেছে, তাড়াতাড়ি শেষ করে শুনবেন। ইউনূস আলাইহিস সালাম যখন পালায়া যান, যাওয়ার সময়, এটা তো হয়তো আপনারা অনেকে জানেন না, এক পোটলা সিমির বিচি লয়ে গেছে, অথবা তেঁতুলের বিচি, বুঝেছে কথা, অথবা ছোট ছোট পাথরের টুকরা এক পোটলা রয়েছে, খতম বরণ লাগবো যে, ওই জন্য লইছে এটা লগে করে। মাছের পেটে যায়া কি করছেন, খতম তো একা পড়া যায় না, 10 জন লাগে না, কয়জন লাগে, 10 জন লাগে। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একা, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন, ওই হাঙ্গরে ডাক দিচ্ছেন, ও হাঙ্গর এদিকে আও, ওই খেয়াল করে শুনেন। এরপর তিমিরে ডাক দিচ্ছেন, ও তিমি কামান এদিকে আসো, বোয়াল তাল এদিকে, ওই কাতলা রুই শোল, তোরা কয়জন হইছস রে, 4-9 জন। মাশাআল্লাহ, আমি একজন 10 জন। একটা ইউনূস কই, জি স্যার, কত করে দিবেন, দেমনে আগে পড়। তো ইউনূস আলাইহিস সালাম কি করছেন, একটা বিসি লইয়া পড়ছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা পয়রা মাছের মুখ দিয়া গুতা দিয়া বিসিটারে বের করে দিবেন বাইরে। হাঙ্গর খাপ করে কামড় দিয়া ধরছে, দুইরা এবার হাঙ্গর পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হাঙ্গর পয়রা হাঙ্গর আবার ঠুস করে বিসিটারে ছেড়ে দিছে, ধরছে কাতলায়, খাপ করে ধরছে, ধরে এবার কাতলায় পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কাতলায় পয়রা ঠুস করে বিসিটারে ছেড়ে দিছে, বোয়ালে ধরছে। এইভাবে একটা একটা ছাড়ে, একটা একটা ধরে, ঘুরতে ঘুরতে ইউনূস আলাইহিস সালাম ছাড়ে, আর এরাও কামড় দিয়া দিয়া আর সামনে দিয়া দেয়, চালায়া দেয়, বিচি চালায়া দেয়। এমনি না খতমটা পড়ছিল, হাসাই মনে করছেন না, হ্যাঁ ওই কথা কোন, কথা কোন, ইউনূস আলাইহিস সালাম খতম এমনি পড়ছেন না, হ্যাঁ হ্যাঁ একা পড়ছে, বিচি ছাড়া, কথা কয় না,
বিসি ছাড়া একা একা বিসি ছাড়া 1.5 লাখ কেমনে কমছেন আঙ্গুল দিয়া? হ্যাঁ, 1.5 লাখ কোনা লাগে না, বিসিও লাগে না, 10 জনও লাগে না, তো আপনি তো একটাও ছাড়েন না। কথা বলে দোয়া ইউনুস শিখছি কার থেকে? ইউনুস আলাইহিস সালাম থেকে। কোরআনে যেহেতু আসছে কোরআন থেকে শিখছি, কিন্তু আমলটা কার? বুঝেন কথা বুঝেন, জায়গা মতো আসছি। আমলটা কার? ইউনুস আলাইহিস সালাম যেমনি করছেন অমনি আমরা করব না আমাদের ইচ্ছা মতো? না আমাদের ইচ্ছা মতো। তো আমাদের ইচ্ছা মতো ইউনুস আলাইহিস সালামের মতো যদি হয়, ইউনুস আলাইহিস সালাম খতম করছেন কয়জনে? তো আমরা পড়ি কয়জনে? মতন হইছিনি? ইউনুস আলাইহিস সালাম কোন বিসি দিয়া পড়ছেন? বিসি ছাড়া। আমরা পড়ি বিসি দিয়া, তো একরকম হইছিনি? ইউনুস আলাইহিস সালাম কয় লাখ পড়ছেন? আরে গোনা ছাড়া কোন কি? আমরা গইনা পড়তেছি, একরকম হইছিনি? লা হাওলা ওয়ালা। তো কিভাবে ফলো করলাম ইউনুস আলাইহিস সালামকে? কই পাইছি আগে কর। এটারে বিসি দিয়া টাইনা পড়তে হয়, কই পাইছি আমারে বলেন? 10 জনে মিলে পড়তে হয়, কই পাইছি বলেন? 100 লক্ষ পড়তে হয়, কই পাইছি বলেন? হায় এইভাবে বললে আমার স্বজাতি আমার ভাইরাই বলবে দিল আঙ্গ খতম নিঃশ্বাস কইরা মৌলবী আইসা। ওরে দোস্ত রাগ করেন না, এই সত্য কথা না বললে উম্মত বঞ্চিত হবে। কারণ এই আয়াতের শেষ দিকে আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। এটা আমি কিয়ামত পর্যন্ত যত মুমিন এই দোয়া পড়ে বিপদ থেকে আমার কাছে বাঁচতে চাইবে, আল্লাহ বলেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আমি সমস্ত মুমিনকে বাঁচায়া দিব। তাইলে আপনি নিজে না পড়া যে আমার কাছে আসতেছেন মৌলবীর কাছে, তো বলেন তো এই আপনি নিজেকে মুমিন ভাবেন না? বলেন আমাকে। তো দুইটা কথা, হয় আপনি নিজেকে মুমিন ভাবেন না অথবা আল্লাহর কথায় বিশ্বাস করেন না। আপনি নিজেকে মুমিন ভাবলে আপনি এই দোয়া আরেকজনের কান্দে কান দিয়ে দেন। আল্লাহ তো বলছে আমি মুমিনকে মাফ করে দিব, আপনিও তো মুমিন, আপনি ডাকতেন না আল্লাহকে এই দোয়াটা পড়া। আরেকজনের কাছে যাওয়া মানে আমি নিজেকে মুমিন ভাবি না, অথবা আমি নিজেকে মুমিন ভাবি কিন্তু আল্লাহ যে বলছেন আমি সব মুমিনকে ছেড়ে দিব, মাফ করে দিব, ওইটা বিশ্বাস করতেছি না। যে না আমি গুনাহগার, আমারে ছাড়বে না, এটা হুজুরে দিয়া দিই, কিছু টাকা পয়সা দিয়া দিই, কাম যা করার হুজুরে সেরা লাগবে। আমগো তো ভালোই ফায়ের উপরে কিছু পয়সা পাই। হ্যাঁ আমগো তো ভালোই, দেন আরো বেশি করে দেন, কিন্তু আপনি তো বঞ্চিত হচ্ছেন, কেন বুঝেন না? হ্যাঁ আরে ভাই এগুলা বলি যে এই সমালোচনা হয়, এই খবরও আমার কাছে আসে যে বইলা তো আসছেন, আপনার তো কত আয়ের ব্যবস্থা আছে, তো তুমিও করো। উম্মতকে কেন বঞ্চিত করবা? আমাকে আমার মাধ্যমে আল্লাহকে ডাক দিবে কেন? এই মানুষটা যদি আমার কাছে না আসতো, আমি তাকে দিন বুঝাবো, আমল আমি করব না, কারো আমলের দায়িত্ব কেউ নিবে না, যার যার আমল সে করবে। হ্যাঁ আমি তাকে আমল শিখায়া দিব, এটা আমার দায়িত্ব। অথচ এক একজনের আমলের দায়িত্ব আমি নিয়ে নিতেছি। কোরআন খতম আমার কাজ। আমারে আল্লাহ বানাইছেন আপনার তাবিজ দেওয়ার জন্য, খতম পড়ার জন্য আর খাওয়ার জন্য। আমারে আল্লাহ এই জন্য বানাইছেন। হ্যাঁ মৃত্যুর পর খতমের জন্য অস্থির, অথচ মৃত্যুর আগে সারা জিন্দগি কোরআনের কাছে যায় নাই। কোরআন বুঝি খতমের কিতাব না তিলাওয়াতের কিতাব? মুর্দা মানুষের না জিন্দা? আজীব এক অবস্থা। কোরআন রে বানাইছি মুর্দারের কিতাব, আল্লাহ কোরআন নাযিল করছেন জিন্দা মানুষের জন্য, মুর্দা মানুষের জন্য না। কারে বুঝাবো, কি বলবো বলেন? নিজের গায়ে লাগে। এটাও আল্লাহর কাছ থেকে বাঁচার একটা উপায়। আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরকুম। অপরাধ ভুলের কারণে যদি কোনো বিপদে পড়ে যাও, ওই বিপদেও তুমি আমারই ডাক দিও, আযকুরকুম, আমি ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, ওয়াদা করলাম তোমাকে আমি বিপদ থেকে বাঁচাইয়া দিব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা একটা ইস্তিগফার। ইস্তিগফারের অনেক শব্দ আছে। রব্বানা যালামনা আনফুসানা, এটাও একটা ইস্তিগফার। আমরা ইস্তিগফার খালি মনে করি আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, ওইটাও ইস্তিগফার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাও তওবা। রব্বানা যালামনা, এটাও তওবা। আমি ওই যে বলি আর কি,
যে এই তওবাগুলোর এক একটার এক এক নাম। এটা হচ্ছে বাবার কোম্পানির তওবা। রব্বানা যালামনা আনফুসানা, এটা কোন কোম্পানির তওবা? বাবার কোম্পানির তওবা। আর এটা হচ্ছে ইউনুস কোম্পানির তওবা। এক একটা এক এক কোম্পানির তওবা। তুমি কোনটা পড়বা, কোনটা দিয়ে আল্লাহরে ডাকবা, আল্লাহর ওয়াদা বিপদ থেকে আমি বাঁচায়া দিব, তুই তওবা কর। শেষ একটা ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে ছেড়ে দিব। জুয়ান পোলাপান অনেক দেখা যাচ্ছে, এই জন্য এটা দেওয়া জরুরি মনে করতেছি, না হয় এই পর্যন্তই ছেড়ে দিতাম। ওরে দোস্ত, ফাযকুরুনি আযকুরকুমের এক ব্যাখ্যা তো এইভাবে অফিট হয়ে যায়। তুমি তোমার বাবা মার সাথে যে আচরণ করবা, আল্লাহ বলেন আযকুরকুম, আমিও তোমার সন্তানকে দিয়া তোমার সাথে একই আচরণ করাবো। একদম এটা বাস্তবিক। তুমি তোমার বাবার জন্য যা যা করবা, মায়ের জন্য যা যা করবা, আল্লাহর কসম খায়া বলি, আল্লাহর কসম খায়া বলি, আল্লাহ তাআলা তোমার সন্তানকে দিয়া ঠিক তোমার সাথে ওই আচরণই করাবে। এখন তুমি তোমার সন্তানের কাছে কোন আচরণ তামান্না করো, প্রত্যাশা করো, ঠিক ওই আচরণটা তুমি তোমার বাবা মায়ের সাথে করো। বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে। মার অভিযোগ, মার বাবাও না, বাবা তো একটু রাগী। মা সাধারণত কারো কাছে অভিযোগ করে না। আরে কত যে বাঁচাইয়া দিছে আমার আর তোমার এই বাবার হামলা থেকে, বাবার শাসন থেকে, বুকে জড়ায়া জড়ায়া। মা অভিযোগ করে না, মা অভিযোগ হজম করে, হজম করে, হজম করে। ওই মা অভিযোগ করতেছে আমার কাছে যে বাজান কলিজাটা ছিঁড়ে যায়। কেন, কি হয়েছে চাচি? বলে ছেলে বড় করলাম কত কষ্টে, আজকে ছেলে কামাই রোজগার করে বিয়ে করেছে, বাচ্চা হয়েছে। তা আমি দেখি এই দৃশ্য, ফল কিনে কিনে গোপনে লুকায়া রাখে যেন আমি না দেখি, খাটের নিচে লুকায়া রাখছে। বলে মাঝে মধ্যে পর্দার আড়াল থেকে দরজার চিপা দিয়া এই দৃশ্য দেখার দুর্ভাগ্য হয় যে ছেলে বউয়ের মুখে উঠায়া দিচ্ছে, সন্তানের মুখে উঠায়া দিচ্ছে। দরজা লাগায়া চিপা দিয়ে আমি দেখতেছি। তখন বাজান খানার জন্য না, না খাইলে কি আসে যায়, খানার জন্য না, কষ্ট লাগে। তখন এই কথা চিন্তা করে যে এটা কি আমার ওই ছেলে, ঘরে একটা ভালো খাবার তৈরি হইলে যার মুখে না দিয়া আমি কোনোদিন খাই নাই, এটা আমার ওই ছেলে। আজকে আমি দেখবো এই ভয়ে ছেলে গোপনে লুকায়া লুকায়া খায়, লুকায়া লুকায়া বাচ্চাদেরকে খাওয়া। হায় আফসোস, হায় আফসোস। এরে পোড়া কপাল, মালিকের কথা একটু শোনো। সূরা বনী ইসরাঈলে মালিক কি বলেছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করবা না, মা বাবার অবাধ্য হবা না, সুন্দর আচরণ করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বাবা মার দুইজন অথবা যে কেউ একজন যদি তোমার খেদমতের মুহতাজ হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফ, খবরদার বাবা মার সামনে উফ বলবা না। এই উফ বলবানার মানে কোন কোন মুফাসসির করেছেন এমনটা যে নিজে কষ্ট পায়া বাবা মার সামনে ওই কষ্ট প্রকাশ করবা না। বাজার থেকে বড় চালের বস্তা আনছো, কান্দে কইরা মার সামনে ফালে গেল রে আমার পিঠটা গেল শেষ হয়ে, এটা করবা না, এটা করবা না। কেন? এটা যে মা, এটা যে বাবা, তোমার তো শরীরে রাখছে, তার তো তোমার আত্মা কলিজায় যায় আঘাত করছে, এই কষ্টটা বাবা মাকে দিও না। এটার অর্থ আমার একদিন রাত্রে বুঝে আসছে। আমার পিচ্চি বাচ্চা একটা পাশে ঘুমায়া, হঠাৎ খাটের পাশে হাতটা বাড়ি খেয়েছে আর কি, আওয়াজ হয়েছে। আমার ঘুম ভাঙ্গার সাথে সাথে মনে মনে নিজেই চিন্তা করতেছি আর হাসতেছি। দেখছো কারবার, যে বাড়ি খাইলো তার ঘুম ভাঙে না, সে দিব্যি ঘুমাইতেছে, আর আমি শুনলাম আওয়াজটা, আমার ঘুম ভেঙে গেছে। কারণ কি? কারণ হচ্ছে যে বাড়ি খাইছে তার লাগছে শরীরে, আর যে বাবা শুনছে তার লাগছে কলিজায়।
বাবা মায়ের হিসাবটা বুঝবা না, বাবা না হইলে বুঝবা না, মা না হইলে বুঝবা না। আল্লাহর ওয়াস্তে একটু চিন্তা করো। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার কোনদিন বাবা মাকে ধমক দিয়া কথা বলবা না। এটা তো এখন একটা মহামারী। সব বাচ্চারা বাবা মায়ের সাথে বিরক্তি প্রকাশ করে বলে কবিরা গুনাহ করতেছে, কবিরা গুনাহ করতেছে। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে সম্মানজনক কথা বলবা, সুন্দর সুন্দর কথা বলবা। আরে সম্মানজনক কথা তাফসীরের কিতাবে পড়েছি, কিন্তু বাস্তবটা কেমন হতে পারে চিন্তাও করি নাই। একটা ছোট্ট ঘটনা শোনাই নিজের। মহল্লার এক বড় মুরব্বী আব্বার সাথে চলতেন, বড় বড় বুজুর্গদের সোহবত পাওয়া মানুষ। আমাকে একদিন জিজ্ঞেস করে, হাসান, তখন আম্মা জীবিত ছিলেন, হাসান তোমার আম্মা কই থাকেন? তো আমার তো এটা গর্ব, আমার 6 ভাই বোনের মধ্যে আম্মা আমার সাথে থাকেন, এটা আমার গর্ব। মার খেদমত করতে পারতেছি, আমার গর্ব এটা। তো আমি গর্বের সাথেই বললাম, চাচা আম্মা তো আমার সাথে থাকেন। এটা বলার সাথে সাথে আমার দিছে দম। কি বললা তুমি, আলেম মানুষ, এটা কি বললা? তা আমি ভাবছি উনি আমার কথাটা বুঝেন নাই। আমি বলি, চাচা হ্যাঁ আম্মা আমার সাথেই থাকেন, আমার সাথেই থাকেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বলো এটা? না না না, আম্মা তোমার সাথে থাকেন না, তুমি বলবা আমি আম্মার সাথে থাকি। চিন্তা করছেন কথার পার্থক্য? এই দোস্ত চিন্তা করছো এটা? তুমি কামাই রোজগার করো বইলা, মারে খাওয়াও বইলা তুমি ভাইবো না মা তোমার অধীনে থাকে, বরং তুমি চিন্তা করবা আমি মার কাছে থাকি। কেন? এটা হাদিসেরই কথা। আমি সাথে সাথে চিন্তা করছি এই কথাটার ভিত্তি কি, তোর বুঝলাম যে না এটা তো হাদিসের কথা। এক সাহাবী নবী আলাইহিস সালামের কাছে বিচার নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা কথা শুনে না, আমারে খাওয়ায় না, নিজে কামাই করে, আমি কামাই করতে পারি না, আমারে খাওয়ায়। নবী ওই ছেলেকে খবর দিছেন, এদিকে কি বাবার কি অভিযোগ? তুই বলে খরচপাতি দেস না। তাহলে ছেলেরও কিছু অভিযোগ ছিল বাবার উপর, হয়তো বাবাও দিত না। তো নবী আলাইহিস সালাম কি জবাব দিছেন? আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমিও তোমার বাবার, তোমার কামাই রোজগার সম্পদ সব তোমার বাবার। বাবায় খাওয়ায় নাই না খাওয়াইছে ওইটা বিষয় না, তুমি যে কামাই করতেছো সব মালিক বাবা, বাবা তোমাকে খাওয়াবে। তো বলি ঠিকই তো কথা, হাদিস তো তাই বলে। আমি তোমার কাছে থাকি না কেন? আমার কামাই রোজগারের সব মালিক তো আমার মা, আমি না মার কাছে থাকি। শেষ হুকুম আল্লাহ তাআলা, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ। আল্লাহ বলেন, আরে বান্দা মা বাবার সামনে বিনয়ের ডানাগুলো মেলে ধরো। বিনয়ের ডানা মানি আমাদের বুজুর্গরা আমাদেরকে শিখাইছেন। আমরা তো টুপিওয়ালা, তো টুপি খুইলাই শিখাইছে নাই। টুপিগুলো এমনি খুলবি, খুইলা যায় মার সামনে মাথাটা তুলে ধরবি, ও মা আমার মাথাটা একটু হাতায়া দাও না। বাবার সামনে যায় মাথাটা দিবি, ওরে বাবা আমার মাথাটা একটু হাতায়া দাও না। তুমি দৌড়ায়া হুজুরের কাছে আসো, হুজুর আমার মাথাটা একটু হাতায়া দেন। বুজুর্গ আল্লাহ ওয়ালার কাছে যাও, যায়া বলো আল্লাহ ওয়ালার কাছে যায়া বলো হুজুর আমার মাথাটা একটু হাতায়া দেন। যাও, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। কিন্তু জেনে রেখো, মনে রেখো, দুনিয়ার সব আল্লাহ ওয়ালা তোমার মাথায় হাত বুলালে যে লাভ হবে, একা তোমার মা বাবা যদি হাত বুলায় তার চেয়ে অনেক বেশি ফায়দা, অনেক বেশি, অনেক বেশি। এজন্য দোস্ত মাঝে মধ্যেই মার সামনে যায় নত হয়ে একদম নিজের মার সামনে পেশ করবা, দেখবা কি খুশি হয়। সুবহানাল্লাহ। আমি এই কাজটা খুব করতাম, খুব করতাম। মারে যায় আদর করতাম, জড়াইয়া ধরতাম বাচ্চাদের মতো। ওই যে আমার ছোট্ট একটা পিচ্চি বাচ্চা, আমার ঘুম ভাঙানোর জন্য মাঝে মধ্যে সকালবেলা যায় আমার নাকের মধ্যে এইভাবে ঘষত, এইভাবে ঘষা ঘষা আমার ঘুম ভেঙে গেল। ডিজিটাল পোলাপাইন তো চিন্তা করে এইভাবে জাগাইলে বাবা রাগ করবে। একদিন ঘুম থেকে উঠাই মাথায় আসছে, আরে আমার সন্তান আমার নাকের সাথে নাক লাগাইলে আমার এত মজা লাগে। আমার মারও তো মনে হয় মনটা চায় তার সন্তানও যেন যায় তাকে অমনি মায়া করে।
ওইটা মনে আসতেই লাফ দিয়া উঠছি, ওইটাই মায়ের ঘরে গেছি। মায়ের রুমে যায় দেখি মা ঘুমাইতেছেন, অথবা চোখ বন্ধ করে আরাম করতেছেন, চোখ বন্ধ ছিল। যাই তো আমি বুড়া বেটা, যাই মার নাকটার সাথে নাকটা এরকম ঘষা শুরু করছি। আরে মা লাফ দিয়া উঠছেন, এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, জয়া ধৈরাই সাথে সাথে আল্লাহর কাছে হাত উঠায়া সাথে সাথে চোখের পানি ফেলে দিয়ে দোয়া করছিলেন, মা আল্লাহ আমার এই কলিজার টুকরাকে তুমি দুনিয়া আখিরাতের বাদশা বানায়া দিও। দোয়া করছি। রে ভাই আমার, লেখাপড়া এত কিছু জানি না, আমি জাহেল। আল্লাহ তাআলা যতটুকুই আনছেন, যেই পর্যায়ে আনছেন, আমি তো হলফ করে বলতে পারি এটা আমার যোগ্যতার কারণে, লেখাপড়ার কারণে এই পর্যন্ত আসি নাই। যতটুকু আসছি আল্লাহর কসম খায়া বলি, আল্লাহর কসম খায়া বলি, কেবলমাত্র আমার ওস্তাদদের দোয়ার, আমার মা বাবা হাত তুলে তুলে কাইন্দা কাইন্দা দোয়া করছেন, ওই কারণে এই অচল মালরে দিয়ে আল্লাহ কিছু কাজ চালায়া নিচ্ছেন। কসম আল্লাহ, কসম। এই যে দুনিয়া থেকে মা বাবা দুজন বিদায় নিছে, মাঝে মধ্যে চিন্তা করি, আরে আমার বাবা মা কত ভাগ্যবান, কত ভাগ্যবান। কেন? কারণ মাহফিল তো বন্ধ নাই। সেই সেপ্টেম্বর থেকে শুরু করছি, কন্টিনিউ চলতেছে। কোনোদিন 3টা, কোনোদিন 4টা, কোনোদিন 5টা। একটা তো খুব কম, পুরা মাসের মধ্যে হয়তো একদিন পাওয়া যাবে একটা করছি। এরে ভাই, যেখানে যায় আখিরি মুনাজাত করি, সব জায়গায় একটা কমন দোয়া তো করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মনে মনে চিন্তা করি, হায় রে আমার মা বাবার কত ভাগ্য, কত ভাগ্য। প্রত্যেক দিন সন্তানের মুখ থেকে এই দোয়াটা আমার মা বাবা পায়। শুধু তাই না, এই গত 2 দিন আগে বড় বোন আসছেন আরেক চাচাতো বোনকে নিয়ে তার মেয়ের বিয়ার দাওয়াত দেওয়ার জন্য। আমাকে আয়েশা বলে, ভাইয়া তুমি তো একদম সংসার ছেড়ে দিছো, আমাদের কারো কোনো খবর নেও না। তা আমি বলি, আমার গোড়া ঠিক আছে কেন? বলে, তোমরা যে আমারে বলো আমি সংসার ছেড়ে দিছি, তো বলো এই 1 মাসে আব্বা আম্মার কবরের কাছে তোমরা কয়দিন গেছো বলো? এত ব্যস্ততার মাঝেও আমি আমার বাবা মার কবরের কাছে এই 1 মাসের মধ্যে 2 বার গেছি। কেন? কেন? কারণ আমার বিশ্বাস, আমার বিশ্বাস ওই যে আল্লাহ বলেছেন, বান্দারে ফাযকুরুনি আযকুরকুম, বান্দারে তোর মা বাবার সাথে তুই যে আচরণ করবি আমিও তোর সন্তানকে দিয়া ওই আচরণ করাবো। এখনো মা বাবার কবরের কাছে যায় যায় হাত তুলে তুলে কান্দা কান্দা দোয়া করি আল্লাহর কাছে। কেন? ওই আশায় যেন আবার আমার কবরের সামনে আমার সন্তান যায় দাঁড়ায় দাঁড়ায় আমার জন্য। একটাই মাকসাদ, একটাই মাকসাদ। রে ভাই আমার, যদি চাও এটা, যদি চাও এটা, নিজের সন্তান তোমার জন্য আল্লাহর আদালতে, আল্লাহর মাগফিরাতের দুয়ারে হাত তুলে তুলে আমার আর তোমার জন্য দোয়া করবে। যদি এটা চাও, হাতে পায়ে ধরে বলে যাই, আল্লাহর ওয়াস্তে নিজেও নিজের বাবা মার জন্য দোয়া করো, নিজেও যায় খেদমত করো। যদি চাও নিজের বার্ধক্যে নিজের সন্তান তোমার খেদমত করবে, এখন থেকেই তুমি নিজের বাবা মার খেদমত শুরু করে দাও। আল্লাহর কসম খায়া বলি, আল্লাহর কসম খায়া বলি, তোমার সন্তানও তোমার বার্ধক্যে তোমার খেদমত করবে। যদি মা বাবা না থাকেন, যদি না থাকেন, বলে তুমি দোয়া করতে থাকো খালি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করতে থাকো, দোয়া করতে থাকো। কসম খায়া বলি, তোমার সন্তানও আল্লাহর আদালতে তোমার জন্য হাত পাইতা কান্দা কান্দাই দোয়াটা পইরা তোমার জন্য রহমত আল্লাহর কাছ থেকে চেয়ে চেয়ে এনে দিবে। ওনাকে যদি আরো কিছুদিন বাঁচায় রাখেন, হয়তো কুঞ্চি বাঁচাবায় আরেকটা স্কুল দাঁড়ায় যাবে। ওনার যে স্বভাব, প্রতিষ্ঠান গড়া, এটা ওনার স্বভাবে পরিণত হয়েছে। আল্লাহ তাআলা ওনাকে কবুল করেন। আমি একটা আবদার রেখে যাই, পর্দার সাথে মেয়েদের ডেলিভারি যে হয়, বাচ্চা হয়, পর্দার সাথে হসপিটালগুলোতে হয় না। আপনারা এটা একটা ফিকির রাখেন সবাই সবাই। হ্যাঁ, কমিশনার সাহেব আছেন, হ্যাঁ, এবং অন্যরাও আছেন, মাস্টার সাহেব আছেন। এমন একটা হসপিটাল ছোট্ট আকারে একদম অল্প পরিসরে করেন, যেখানে বাচ্চা প্রসবের ব্যবস্থা হবে,
শুধু মেয়েরা থাকবে, কোনো পুরুষ ডাক্তার থাকবে না, পুরুষ স্টাফ থাকবে না, সমস্ত কাজগুলো চালাবে শুধু মেয়েরা, শুধু মেয়েরা। এবং বাচ্চা হওয়ার পর একজন নির্ধারিত হুজুরও থাকবেন যিনি এসে আজান দিবেন। আপনারা এই কাজটা করেন, আমাদের দিল শান্তি হয়ে যাবে, ঠান্ডা হবে। কারণ আমরা এখন ইদানিং দেখছি কোন কোন জায়গায় পুরুষ কর্মীরাও থাকে বাচ্চা হওয়ার সময়, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং পর্দা তো খবরই নাই, পরবর্তীতে মা তো বাচ্চাকে দুধ খাওয়াইতে থাকে, অথবা ওই কঠিন সময়ে তার পর্দার অত খেয়াল থাকে না, সেখানে পুরুষ কর্মীরা আসা যাওয়া করে, ডাক্তাররা আসা যাওয়া করে, এমনটা যেন না হয়। মহিলা ডাক্তার থাকবে, নার্সও ডাক্তার মেয়েরা থাকবে, কর্মকর্তাও সব মেয়েরা থাকবে, সব মেয়েদের কাজ হবে, সুন্নত তরিকায় হবে, আজান হবে। এমন একটা সুন্দর পরিবেশ এলাকায় করে দেন, তো এলাকার মায়েরা একটা আস্থার জায়গা পাবে, বিশেষ করে পর্দানশীল নারীরা একটা আস্থার জায়গা খুঁজে পাবে, অনেক বেশি উপকার হবে এই উম্মতের জন্যে। আমি জানায় গেলাম নানার কাছে, আমারও তো নানা লাগে, নানার কাছে একটা আখিরি দাবি জানায় গেলাম। আল্লাহ আপনারা দিয়ে কত প্রতিষ্ঠান করাইছেন, এই আখিরি একটা প্রতিষ্ঠান আপনি কইরা যান, আল্লাহ তাআলা এর উত্তম জাযা আপনাকে দান করবেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।